আজকে আমি এই পার্লেজি বিস্কুট দিয়ে কেক তৈরি করব। এই পার্লেজি 10 টাকা দামের পার্লেজি বিস্কুট দিয়ে কেকটা আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এই 10 টাকা দামের পার্লেজি বিস্কুট দিয়ে কীভাবে আমি কেক তৈরি করব। তার জন্য আমি দেখো কটা পার্লেজি বিস্কুট নিয়েছি, তারপর এক প্যাকেট 10 টাকা দামের এক প্যাকেট পার্লেজি বিস্কুট। বিস্কুটগুলোকে আমি কি করব, ছোট ছোট করে এইভাবে টুকরো টুকরো করে একটু ভেঙে নেব। হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে একটু ভেঙে নেব। হালকা একটু টুকরো হলেই হবে। একটা বিস্কুটকে এই 4 ভাগ থেকে 6 ভাগ করলেই হয়ে যাবে। ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি। এগুলোকে একটা মিক্সির জার নেব। মিক্সির জারের মধ্যে একটু মিহি করে নেবো, গুঁড়ো একটা মিহি করে নেবো। একটা বিস্কুটের দেখো একদম পুরো গুঁড়ো একটা মিহি পেস্ট করে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বিস্কুটটা কত সুন্দর লাগছে। এবার এটাকে পুরোটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে দেবো। আর এর মধ্যে আমি ডাস্ট করে রাখা চিনি দিয়ে দেবো। এটা তো তোমার বিস্কুটটা এমনি পার্লেজি বিস্কুটটা একটু মিষ্টি মিষ্টি ভাব, তার জন্য কিন্তু এর মধ্যে চিনিটা আমি অল্প করেই দেবো। 3 চামচের মতো চিনি দিয়ে দেবো। দেবো এখানে আমি ময়দা মিশিয়ে নেবো। দুধ নিয়ে নিয়েছি আমি এখানে। লিকুইড দুধটা দিয়ে অল্প অল্প করে জলের বদলে দুধ দিয়ে দিয়েছি আমি। তোমরা দুধের বদলে কিন্তু জলও ব্যবহার করতে পারো এর সাথে। আমি আর জলটা ব্যবহার করব না, এর মধ্যে দুধটা দেবো, তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এভাবে এগুলো একটু আমি সব মিশিয়ে নেবো। পাতলা না হয় ব্যাটারটা, আবার যেন বেশি গাঢ়ও না হয়। তোমাদের আমি দেখিয়ে দেবো। এখনও হয়নি, আর একটু দুধ দেবো এর মধ্যে। আমি এখন সেট হতে রেখে দেবো। এখানে আমি 5 মিনিটের মতন সেট হতে রেখে দেবো। তবে দেখো এটাকে এইভাবে পাতলা রাখতে হবে, এখন পাতলাও না গাঢ়ও না। এভাবে ব্যাটারটাকে এইভাবে রাখতে হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। 5 মিনিটের মতো রেস্টে রাখলেই কিন্তু ভালো মতো সেটটা হয়ে যাবে এর সাথে। 10 মিনিট পর আমি 5 মিনিট তোমাদের বলেছিলাম, কিন্তু 10 মিনিট পর ফিরে এলাম। 1 চামচের অর্ধেক আমি এখানে বেকিং পাউডার দিয়েছি। আর সেই 4 চামচেরই 1 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে আমি বেকিং সোডা দেবো। বেকিং সোডাটা কিন্তু একদম অল্প করে দিতে হবে। যতটা বেকিং পাউডার দেবো তার চেয়ে কম সোডাটা দিতে হবে, তার অর্ধেকটা দিতে হবে। বেকিং পাউডারটা সোডাটা দিয়েও কিন্তু আমি ভালো করে এগুলো একটু মিশিয়ে নেবো। এবার একটা আমি দেখো ছোট স্টিলের থালা নেব। ছোট স্টিলের থালার মধ্যে আজ আমি কেকটা করব। কেকের ক্যান ছাড়াই কিন্তু কেক ক্যান ছাড়াই আমি আজকে ছোট থালার মধ্যে কেকটা করব। তা এভাবে একটা সাদা খাতার পিসটার আমি এভাবে মাপ করে নিলাম। এবার আমি সাদা খাতার পিসটাটাকে এইভাবে মাপ করে কিন্তু কাঁচি দিয়ে কেটে নেব। তোমরা বাটার পেপারও নিতে পারো, আমি বাটার পেপারটা নেব না। আমি বেশিরভাগ বাটার পেপার আমি ব্যবহার করিও না, আনা হয় না আমার, করিও না। আমি খাতার পিসটাতেই কিন্তু কেকগুলো করি। তাতে কিন্তু আমার কেকগুলো একবারে যে খারাপ হয়, খারাপ কিন্তু হয় না, খুব সুন্দরই কিন্তু কেকগুলো হয়। এভাবে মাপ করে নিয়ে এবার গোল করে কেটে নিলাম। তার তেল আমি ভেতরে দিয়ে দেবো, নিচে থালার ভেতরে দিয়ে দেবো অল্প করে মাখিয়ে নেবো। সারা গায়ে মাখিয়ে নিয়ে এবার এটাও উপরে দিয়ে দেবো। এর উপরে একটুখানিও মাখিয়ে নেবো, হাতে আছে এটাই সাদা খাতার পিসটার উপরেই দিয়ে দেবো। দিয়ে যে ব্যাটারটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম কেকের জন্য, সেই কেকের ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। পুরো ব্যাটারটাকেই দিয়ে দেবো। আমি কাঁচি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে টাক দিয়ে নেবো যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। টাক দিয়ে এটাকে আমি এখানে রেখে দেবো। এটা আমি 5 মিনিটের মতন সেট হতে রেখে দেবো। এটাকে আমি গুলিয়ে রেখে দিয়েছি। দিয়ে দেখো গ্যাসে একটা কড়াইতে কিছুটা জল আমি দিয়ে দিয়েছি। জল দিয়ে একটা ঝিক বসিয়ে দিয়েছি। এই ঝিকের মধ্যে এটাকে আমি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো। আর এই যে একটা ছিদ্র ছিল দেখো, ছিদ্রের মধ্যে আমি এখানে একটা কাগজ রোল করে আগের থেকেই দিয়ে রেখে দিয়েছি। 2 মিনিট পর তারপর তোমাদের আমি দেখাচ্ছি। তোমাদের বলেছিলাম যে 20 মিনিট পর নামাবো। দেখো 15 মিনিট পরে আমি নামিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো এখন কিন্তু প্রায় হয়ে গেছে, ফেটে গেছে। কিন্তু আমি কিছু ড্রাই ফ্রুট দেবো। ড্রাই ফ্রুটটা একটু দিতে দেরি হয়ে গেল, আর একটু আগে ড্রাই ফ্রুটটা দিতে হতো, তাহলে ভালো হতো। তোমরা একটু আগে ড্রাই ফ্রুটটা দিয়ে দেবে। যে যেরকম পছন্দ, যার যেরকম ড্রাই ফ্রুট পছন্দ তোমরা সেরকম ড্রাই ফ্রুটটা দিয়ে দেবে। কিশমিশ আর কাজু ওপর দিয়ে একটু ভালো লাগার জন্য সাজিয়ে দেবো হালকা করে।
দেখতে একটু ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর আমি একটা ছুরি ঢুকিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা বাকি আছে। যদি ছুরির মধ্যে লেগে থাকে তাহলে মনে করবে এখন অনেকটাই বাকি আছে, যদি লেগে না থাকে তাহলে বাবা হয়ে গেছে। লেগে আছে, এখনও কিন্তু বাকি আছে, ভালোই লেগে যাচ্ছে, দেখেছো? এখনও আমি এখানে 10 মিনিট 15 মিনিট পর দেখালাম, এখনও 10 মিনিট পর তোমাদের দেখাবো। এখন আমি তোমাদের আরও 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো কেকটা ফুলে কতটা হয়ে গেছে, উপর দিয়েও ফেটেও পর্যন্ত গিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এখন কিন্তু পুরো কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নামিয়ে ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাবো। এখন দেখো একটু ঠান্ডা হয়ে গেছে, আর ছুরি দিয়ে না ধারগুলো একটুখানি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার আমি কেকটাকে নামিয়ে দিচ্ছি। দেখো কেকটা এত সুন্দর হয়েছে, দেখো ভুল করেও নামানো দরকার নেই। এ দেখো এইভাবে ধরলেই কিন্তু নেমে যাচ্ছিল, একদম খুলে গেছে। আর দেখো থালাটা দেখো কত সুন্দর পরিষ্কার রয়েছে। এবার আমি এটাকে উপর করে এই যে এখানে তোমার একটা কাগজ দিয়েছিলাম নিচে আগে, সেই কাগজটা সাদা কাগজ পিস্টারটাকে কিন্তু আমি আগে তুলে দেবো। দোকান থেকে কেক না কিনে বাড়িতে তোমরা কিন্তু এইভাবে এক এক রকম কেক তৈরি করে বাড়িতেই তোমরা খেতে পারো। এটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কেকটা কত সুন্দর পঞ্জি কেক হয়েছে, দেখেছ? এত সুন্দর কেক হয়েছে। পার্লেজি দিয়ে বিস্কুট দিয়ে তোমরা পার্লেজি বিস্কুট দিয়ে এইভাবে কেক তৈরি করে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কত বন্ধু থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।